আমার পুরা হাতে হয়ে যায়। আর এই গাড়িটার মেন লুকসটাই হয়েছে পিছনে, মানে বাংলাদেশে উনি সর্বফার্স্ট আমার মতে। আগে কেউ লাগাইছে কিনা জানি না, কিন্তু আমি ওনাকেই প্রথম দেখছি এরকম চাকা লাগানো এত বড়। আর এটার জন্য অনেক অ্যাগ্রেসিভ লাগে লুকটা আর কি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। এই ব্যাগটার আমি একটা পিক দিছিলাম আমার ফেসবুক পেজে, ওখানে অনেক কমেন্ট আসছিল এটা রিভিউর জন্য। তো সেই কারণে আজকে এটা রিভিউ করার জন্য নিয়ে আসলাম এখানে। আসেন এটার সম্পর্কে জানি। এটার প্রথমেই দেখা যাচ্ছে একটি সাসপেনশন লাগানো, যেটা হায়ার সিসি সাসপেনশন। সেটা মেবি ওয়েলেন্সের কোম্পানির। এটা হচ্ছে বোথ সাইড অ্যাডজাস্টেবল সাসপেনশন, দোনো সাইডে অ্যাডজাস্ট করা যায়। আর সামনে দেখতে পাচ্ছি ডিস্ক আছে দোনো সাইডে, টুইন ডিস্ক। সো এটা হায়ার সিসি ডিস্ক লাগতেছে আমার কাছে। আর এটার কন্ট্রোল করার জন্য ব্রেম্বোর দুইটা ক্যালিপার লাগাইছে। এগুলো ভাবা যায় আপনারা বলেন? বাংলাদেশে দুইটা ব্রেম্বোর ক্যালিপার লাগানো, সো এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস। আর এগুলোকে কন্ট্রোল করার জন্য লাগানো আছে সামনে একটি মাস্টার সিলিন্ডার। আবার সামনে দেখতে পাচ্ছি আমরা কুইক থ্রোটল লাগানো আছে, ডমিনোর মেবি। হ্যাঁ, এটা ডমিনোর কুইক থ্রোটল লাগানো আছে। আর সামনে ওয়েলেন্সের স্টিয়ারিং ডাম্পার লাগানো, কিন্তু সেটা আপনার এখন অ্যাডজাস্ট নাই, কারণ কি ভ্যার হয়তো বা কোনো সমস্যা হয়েছে সেই কারণে। আর সামনে একটি মানে কিছু অ্যাক্সেসরিজ লাগানো সামনে, যেগুলো ভ্যার নিজের দরকার, সে কারণে তিনি লাগায় রাখছে আর কি। এবার আসি রিমে। এটা বড় রিম লাগানো দেখা যাচ্ছে। এটা রিমটাও চেঞ্জ করা। এটা টায়ারের সাইজটা হচ্ছে 120 সাইজ, 120/70। অনেক বড় টায়ার লাগানো মোটামুটি বাংলাদেশ আনতাজে, কারণ এই টায়ারটা স্টক কোনো বাইকে দেয় না আমার মতে বাংলাদেশে। নিচেই দেখতে পাচ্ছি যে আপনার দুইটা লাইট লাগানো। এটা হায়ার সিসিতে আমি অনেক দেখছি, এটা উনি নিজে নিজে মড করে বানাইছে। উনি এই বাইকে মোটামুটি অনেক কিছুই মড করে লাগাইছে। এখানে দেখতে পাচ্ছি যে আরসিবির ফুড রেস্ট, দোনো সাইডে আরসিবির ফুড রেস্ট লাগানো। চেনের কথায় যদি আসি, তো এটা হচ্ছে জমথায়ের চেন স্পকেট। সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, মোটামুটি সবাই লাগায়। পিছনের রিমটা অনেক বড়, এই দেখেন অনেক ওয়াইড রিম একটা। পিছনের টায়ারটা লাগানো 180 সেকশনের, সেটা অনেক বড় ওয়াইড। এই দেখেন, এই যে আমার পুরো হাতে হয়ে যায়। আর এই গাড়িটার মেন লুকসটাই হয়েছে পিছনে, মানে বাংলাদেশে উনি সর্বফার্স্ট আমার মতে। আগে কেউ লাগাইছে কিনা জানি না, কিন্তু আমি ওনাকেই প্রথম দেখছি এরকম চাকা লাগানো এত বড়। আর এটার জন্য অনেক অ্যাগ্রেসিভ লাগে লুকটা আর কি। পিছনে দেখতে পাচ্ছি উনি লাইটের ভিতরে একটা মানে নিজে নিজে মট করে লাগাইছে। মানে নর্মাল যে লাইট থাকে সেটার ভিতরে উনি মট করে এই জিনিসটা লাগাইছে। তারপরে এগুলো মানে উনি অনেক কিছু টুকটাক মট করছে এই বাইকটাতে, মানে বলা যায় আর কি নিজের ইচ্ছা ইচ্ছা অনেক কিছু উনি করছে। পিছনের ডিস্কটাও চেঞ্জ করা, পিছনের ডিস্কটাও চেঞ্জ করা আছে। তারপরে এই যে চেন অ্যাডজাস্টার লাগানো আছে, সুইং আর্ম লাগানো আছে, দেন আন্ডারবেলি লাগানো আছে, যেটা বিফোরের অ্যাভেলেবেল যতটুকু আমি জানি। এই হচ্ছে পুরো লুকটা বাইকের। সামনের লুকিং গ্লাসটাও চেঞ্জ করা আফটার মার্কেট। এই বাইকের অনেক কিছু আফটার মার্কেট লাগানো, মানে বাইকে খুব কম জিনিস আছে যে বাইকের। এটা হচ্ছে প্লাগ এন্ড প্লে, এটাও বিফোরে খুব কম বসে, উনি অনেক কষ্ট করে বসাইছে নিজে নিজে মট করে আর কি। এই হচ্ছে টোটাল ব্যাপারটা বাইকের। আপনাদের যদি আরো অনেক কিছু জানার থাকে এই বাইকের সম্পর্কে আমাকে জানাবেন, আমি ডিটেলস দিয়ে দিব ইনশাল্লাহ। এটার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্টে। আর যা যা জানার আছে আমাকে জানাবেন, কারণ ক্লোজ বড় ভাইয়ের বাইক। সো আপনারা যেটাই জানতে চাইবেন সেটাই আমি বলতে পারবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।